নমস্কার বন্ধুরা, আমাদের বাংলা স্বাধীনতা সংগ্রামীদের সিরিজের আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন অতুল্য ঘোষ। অতুল্য ঘোষ ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য। তিনি হিজলিবন্দি নিবাসে রাজবন্দী রূপে ছিলেন। অতুল্য ঘোষের জন্ম ব্রিটিশ ভারতের কলকাতার পাথুরিয়াঘাটায়। পিতা কার্তিকচন্দ্র ঘোষ এবং মাতা হেমহরিণী দেবী। ঘোষ পরিবারের আদি নিবাস ছিল অবিভক্ত বাংলার হুগলি জেলার হরিদাস উন্নয়ন ব্লকের জেজুয়া গ্রামে। মাত্র 11 বৎসর বয়সে পিতার মৃত্যু হলে তিনি মাতুলালয় মাতামহ বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকারের কাছে প্রতিপালিত হন। মাতুলালয় মাতামহের কাছে তৎকালীন সামাজিক, রাজনৈতিক ও সাহিত্য জগতের বহু জ্যোতিষ্কের আনাগোনা ছিল। চক্ষুষ করেছেন লাল পালের লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সুরেশচন্দ্র সমাজপতি, দীনেশচন্দ্র সেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রমুখকে। প্রথা অনুসারে তিনি কোনো স্কুলে ভর্তি হননি, কিন্তু নামকরা শিক্ষকের ব্যক্তিগত তত্ত্বাবধানে পড়াশোনা করেছিলেন। কিন্তু 15 বছর বয়সে থেকেই তিনি কলকাতার বাড়ির সংলগ্ন কলকাতার কংগ্রেস অফিসে নিয়মিত যাতায়াত শুরু করেন। প্রথমে কলকাতা ও পরে হুগলি জেলার কংগ্রেসের সদস্য হন। 1921 খ্রিস্টাব্দে গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদান করেন। 1930 খ্রিস্টাব্দে মেদিনীপুরে পুলিশ হত্যা মামলায় ধরা পড়েন এবং প্রমাণাভাবে মুক্তি পান। তার জন্ম হয়েছিল 28 অগস্ট 1904 সালে এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 18 এপ্রিল। বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে জানতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করুন সমাচার দর্শনকে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।